পরস্পরের বিরুদ্ধে যুদ্ধের তাল ঠুকছে দুই দেশই। এবার ইরানের পরমাণু শক্তিধর দেশ হয়ে ওঠা আটকাতে সবকিছু করার হুমকি দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে গাজা ও লেবাননে হত্যাযজ্ঞ চালানো নেতানিয়াহু বলেছেন, ইরানকে পরমাণু অস্ত্রের অধিকারী হওয়া থেকে ঠেকানোর জন্য যা যা করার চূড়ান্তে পৌঁছাবো। তবে সবকিছু বলতে কি করতে চলেছেন তা খোলাসা করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে একমাত্র পরমাণু শক্তিধর দেশ হল ইসরায়েল। দেশটির অস্ত্র ভাণ্ডারে পরমাণু বোমা, ক্ষেপণাস্ত্র সহ একাধিক মরণাস্ত্র রয়েছে। যদিও মুখে কখনো পরমাণু অস্ত্র ভাণ্ডার থাকার কথা স্বীকার করেননি ইসরায়েলের শাসকরা। তবে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ যাতে পরমাণু শক্তিধর হয়ে উঠতে না পারে তার জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে নেতানিয়াহুর দেশ। গাজায় লাগাতার হামলার পরেই ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের চরম অবনতি ঘটেছে। দুই দেশ একে অন্যকে লক্ষ্য করে হামলাও চালিয়েছে, যদিও পুরোপুরি যুদ্ধ ঘোষণা করেনি কোনো দেশই। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার দিনই নেতানিয়াহু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন, লেবাননের পরে এবার ইরানের দিকে আমরা মনোযোগ দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ হাব ডেইলি।